তার জীবনটাই স্ট্রাগলে ভরা। বলিউডে তিনি এসেছিলেন শূন্য হাতে। তার অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে গেছে সারা বিশ্বে। তবে তিনি কখনো জাতীয় পুরস্কারের জন্য হাঁ হুতাশ করেননি। তবে শেষ বয়সে তার কাছে এসে ধরা দিয়েছে সেই অধরা পুরস্কার, যে পুরস্কার তিনি অনেক আগেই পেতে পারতেন। হ্যাঁ, বলছি সেই নায়কের কথা যাকে ছাড়া বলিউডের রোম্যান্স অসম্পূর্ণ। রূপালী পর্দায় দুহাত বাড়িয়ে ভালোবাসার আহ্বান করা সেই নায়ক বলিউডের একমাত্র কিং খান শাহরুখ খান। অগণিত হিট সিনেমায় লক্ষ কোটির হৃদয় জয় করা শাহরুখ খানের জীবনে খ্যাতি, অর্থ, সম্মান কোনোটারই কমতি নেই। তবে শাহরুখ ফ্যানরা কি জানতেন যে তিনি অগণিত পুরস্কার সম্মাননা পেলেও এতদিন জাতীয় পুরস্কার পাননি? কি অবাক লাগছে? দর্শক, অবশেষে সেই পুরস্কারও এবার তার ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে। ৩৩ বছর ধরে বলিউডে রাজত্ব করা বাদশাহ শাহরুখ খান অবশেষে পেলেন তার জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, শুক্রবার ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জওয়ান ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ। ১৯৯২ সালে দিওয়ানা দিয়ে শুরু হয়েছিল এক কিংবদন্তির যাত্রা। তার থেকে আমরা পেয়েছি হাসি, অশ্রু, ভালোবাসা আর বিদ্রোহে ভরা অজস্র গল্প। একে একে করে শাহরুখ হয়ে উঠেছেন তারকার চেয়েও বেশি কিছু। প্রায় ৩.৫ দশকের ক্যারিয়ারে ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বীর জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খানের মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। ২০২০ সালে তার জিরো সিনেমা ফ্লপ হলেও ২০২৩ সালে ফিনিক্স পাখির মতো কামব্যাক করেছেন পাঠান আর জওয়ান দিয়ে। এক কথায় রূপালী পর্দার রাজা ফিরেছিলেন নতুন রূপে। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অধরা ছিল শাহরুখের জন্য। জওয়ান চলচ্চিত্রে তার দ্বৈত চরিত্রের দাপুটে পারফরম্যান্সে এক্ষেত্রে সব দরজা খুলে দেয়। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন 12th ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে শাহরুখ শুটিং করছেন নতুন ছবি কিং এর, যেটি ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবিতে তার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করবে কন্যা সুহানা খানের। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।